এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন। এই ভিডিওটা অন্যান্য দিনের ভিডিওর মতো অত ইন্টারেস্টেড না হলেও দিনটা কিন্তু বেশ ভালোই ছিল। আসলে এটা গত শুক্রবারের ভিডিও, আমি ব্যস্ততার কারণে এটা এডিট করতে পারিনি। ভয়েস ওভার দিতেও আমার বিরক্ত লাগছিল, তাই এতদিন এই ভিডিওটা ছাড়া হয়নি। আসলে গত শুক্রবারে আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসায় একটা মিলাদ পড়ানো হয়েছিল, অ্যান্ড আমার নানা শ্বশুরের ফুল ফ্যামিলিও এখানে ইনভাইটেড ছিল, বাট তারাও ব্যস্ততার জন্য আসতে পারেনি। তো বিকেলবেলা আমার শাশুড়ি বলল যে তুমি আর বাঁধন মিলে একটু তাদেরকে দেখে আসো, অ্যান্ড তার পাশাপাশি তাদেরকে খাবারটাও দিয়ে আসো। যেহেতু অনেক কম সময়ের জন্য গিয়েছিলাম, তাই হয়তো বা আধা ঘন্টার মতোও ছিলাম না, অনেক তাড়াতাড়ি এখান থেকে চলে আসি। বাট তার আগে আমরা একটু আশেপাশে সবকিছু দেখছিলাম। যেমন এখানে দেখলাম 3টা আনারস ধরেছে। এই আনারস গাছের উপরে দেখলাম বেগুনি বেগুনি টাইপের ফুল ফুটেছে। আমি জানি না আসলে এরকমটা কেন হয়, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি আপনাদেরকে ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন। সেই দিন তো সকাল থেকে শুরু করে একদম সারাটা দিন ঝড়োয়া বাতাস ছিল, আর আমার হাজবেন্ড এখানে লাল ময়না গাছ থেকে ফল পাড়তেছিল আমাকে খাওয়ানোর জন্য। দেখছেন সেই দিন কত ঝড়োয়া বাতাস ছিল। আর এই ফলের আঞ্চলিক নাম হচ্ছে লাল ময়না। যদিও আমি এই ফলটা ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কখনো আমার খাওয়া হয় নাই। তো এই জন্যই আমার হাজব্যান্ড এগুলো পারছিল আমাকে টেস্ট করানোর জন্য। আর এই গাছের কাঠ দিয়ে নাকি আসবাবপত্র বানানো হয়। টক টক লাগবে। টক টক হয়ে যায়, এগুলো কাঁচা। আমরা এমনিতে হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখলাম একটা জাম্বুরা গাছ। এখানে অনেকগুলো জাম্বুরা আসছে, যদিও এগুলো সাইজ অনেক ছোট ছোট। আর এখানে নানির গাছে থেকে আমরা অনেকগুলো লেবু ছিঁড়ছি, অনেকগুলো বললেও ভুল হবে, আমরা 2 হালি লেবু ছিঁড়ছিলাম। মানে আমরা না বলে আর কি নিছি, কিন্তু তারপরে যে নানিকে বলছি যে নানি আমরা কিন্তু 2 হালি লেবু এখান থেকে ছিঁড়ে নিছি। বলতেছে তুই লেবু নিবি নিয়ে, তোকে কি আমি না করছি নাকি। এই লেবুগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর এটার ভিতরে প্রচুর রস ছিল। এখন আপনাদের দেখে মনে হইতে পারে যে আমি না জানি কোন বন জঙ্গলের ভিতরে চলে যেতেছি। আসলে আমরা পুকুরে যাচ্ছিলাম, এখানে পুকুরে মাছ ছাড়া হয়েছে, মেবি মামা নাকি কে যেন মাছ ছাড়ছে আর কি, সেজন্য আমরা দেখতে যাচ্ছিলাম। এখানে আমি, আমার হাজবেন্ড আর বৃষ্টি আপু যাচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড গল্প করছিল যে করোনার মধ্যে মানে 2020 সালে ওরা এখানে প্রচুর মাছ ধরছে। 7টা বড়শি কিনে নিয়ে এসে ওরা মামাতো ভাই বোন মিলে, খালাতো ভাই বোন মানে যারা আছে সবাই মিলে এখানে নাকি অনেক মাছ ধরছে। তো কে কত বড় মাছ ধরছিল তা নিয়ে এখানে গল্প করতে করতে আমরা এখানে পৌঁছায় যাই। নানা শ্বশুরের বাড়িতে আধা ঘন্টা থাকার পর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাক করি, বাট সেদিনের ওয়েদারটা দেখে আর বাসায় যেতে মন চাচ্ছিল না। সেদিনে সকালের আকাশ বলেন, দুপুরের আকাশ বলেন, বিকেল বলেন, সন্ধ্যা বলেন, ইচ অ্যান্ড এভরি টাইম এত সুন্দর সুন্দর ওয়েদার ছিল। মানে এক এক সময় আকাশ এক এক রকম লাগছে, আর তার পাশাপাশি বাতাস তো ছিলই, সারাটা দিন বাতাস ছিল। তো আমরা ভাবলাম বাসতলি যাই, বাসতলিতে যে রিভার ভিউ ক্যাফেটা আছে আমরা সেখানে চলে যাই। আসলে এখানে সবাই আসে একটা কারণেই, সেটা হচ্ছে পোড়া রুটি আর তার সাথে মাটির কাপে চা খেতে। এটা মেবি কুষ্টিয়ার কোনো বিখ্যাত খাবার হবে, সেটা এখানেও দিছে, নতুন করে ওপেন করছে, তো এটাও অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, অনেক জনপ্রিয়তা পাইছে। তো আমরা সেখানে চলে যাই। এই রিভার ভিউ ক্যাফেটা মেবি আমার হাজবেন্ডের কোনো পরিচিত একজনের বা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের পরিচিত, সেই সুবাদে সেখানে আমাদের যাওয়া হয়েছিল। বাট আমি সাজেস্ট করব যে আপনারা একবার হলেও এখানে যান, যারা যারা যান নাই, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ওয়েদার ডিমান্ড বলেও তো একটা কথা আছে, তাই না? এত সুন্দর একটা পরিবেশে চা ছাড়া তো আড্ডা একদমই জমে না। এখানে আমি আর আমার হাজবেন্ডই শুধু ছিলাম না, আমাদের সাথে আরেকজন ভাইয়া ছিল। তাই আমরা 3 কাপ এখানে চা নিয়েছি, আর 2টা হচ্ছে পোড়া রুটি নিয়েছি। যদিও এই 2টা রুটি আমাদের জন্য বেশি হয়ে গেছে। এই চাটা অনেক মজা ছিল, মানে মাটির কাপে চা তো এমনিতেই মজা লাগে, তাই না? আর এই রুটিটা যদিও মজা, বাট তারপরও না একটু বেশি পরিমাণে মিষ্টি হয়ে গেছে। রিভার ভিউ ক্যাফের একদম বিপরীত পাশে এখানে স্ন্যাক্স বার জলকুটিটা ছিল। আসলে এই জলকুটিটা তো আপনারা সবাই চিনে থাকবেন, যারা কালিয়াকৈর এবং গাজীপুরে মানুষজন আছেন তারা জানেন যে এটা বাসতলী খুবই ফেমাস একটা জলকুটি। আর আমি এখানে 1 প্লেট দই ফুচকা অর্ডার করেছিলাম। 1 প্লেট দিয়েছি কারণ আমি জানি আমার হাজব্যান্ড খাবে না, ও আসলে খুব ভালো মতো ডায়েটে থাকে, এসব উল্টাপাল্টা খাবার অ্যাভয়েড করে। বাট আমি তো আমার মুখে না করতে পারি না, আমার যখন যেটা মন চায় আমি খেতেই থাকি। যদিও আমার পেটে কোনো রকম জায়গা ছিল না, তারপরও ভাবলাম ফুচকাটা খাই, কারণ অনেকদিন আমার ফুচকা খাওয়া হচ্ছিল না।
আমরা আসলে অনেক অল্প সময়ের জন্য বাসা থেকে বের হয়েছিলাম, বাট আনএক্সপেক্টেড ভাবে অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলেছি। রাত 8টার বেশি বেজে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।